উত্তরা, উত্তরা, কি সেলাই করছিস? এই ফ্রকের বোতামটা বসালাম। যাক, তাহলে ছেলে মেয়ের যত্ন নিচ্ছিস বল? না গো, এটা আমার রাখি বন্ধনের জন্য নয়, এটা ওই বস্তির বাচ্চা মেয়েটার জন্য। জানো বৌদি, ভাবছি ওদের জন্য কিছু জামা কাপড় কিনবো। আহারে, বাচ্চাগুলো দুবেলা ভালো করে খেতেও পায় না, অনাথ তো। একটু বেশি দরদ হয়ে যাচ্ছে না? দেখ উত্তরা, বস্তির ছেলে মেয়ে, চালচুলো ঠিক নেই, ওদের এভাবে বাড়িতে ঢোকাস না। এইভাবে যদি তুই ওদের প্রশ্রয় দিস, ওদের অভ্যেস খারাপ হয়ে যাবে। তারপরে কখন চুরি করে পুষবে বলা তো যায় না। বৌদি, তোমার ভুল হচ্ছে জানো। তুমি ভাবতে পারবে না, ওরা এত ভালো। ওদের কথাবার্তা, আদব কায়দা, ব্যবহার ভীষণ ভদ্র, মার্জিত। আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটাকে ওর দাদা, মানে সে নিজেও তো ছোট, কত কষ্ট করে ভালো করে মানুষ করছে বলো তো। আমি দেখেছি তো ওদের আদব কায়দা, চলাফেরা, কথাবার্তা, কালচার অনেক বড়, কি ভালো। আর এদিকে আমার রাখি বন্ধনকে দেখো, দুজনের কালচারের মধ্যে কত তফাৎ। থাক, এত বড় সার্টিফিকেট দিতে হবে না। পরের ঘরের ছেলে মেয়ে পরম আনন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। আমি শুধু তোকে একটা ব্যাপারে সাবধান করব, ওদের সাথে বেশি মেলামেশা করিস না। কখন মুখ ফসকে কি বেরিয়ে যায় তখন। সামনে কোর্টের কেস রয়েছে, তারপরে এনকোয়ারি হবে, সো বি কেয়ারফুল। বৌদি, আমার কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণ ভয় করছে। কেন? আমরা যা করছি সেটা কি আদৌ ঠিক? বেঠিক তো কিছু নেই। যেটা যার প্রাপ্য সে সেটাই দাবি করেছে। ওই সম্পত্তি তোর, অন্য কারণ নয়। মলিনা চ্যাটার্জি কোন সাহসে ওই সম্পত্তি দখল করে রেখেছে? কি অধিকার আছে ওনার? আর তুই রাখি বন্ধন, তোরাই বা বঞ্চিত হবি কেন? কিন্তু বৌদি, কোনো কিন্তু নয় উত্তরা। আর একটা কথা, সম্পত্তি পাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে তোর সাথে আমার একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? তোর দাদা কাউকে বিশ্বাস করে না। ওই সম্পত্তি পাওয়ার পর তুই যদি পাল্টি খেয়ে যাস। বৌদি, অনেক টাকা সম্পত্তি রে উত্তরা, সেই জন্য শৈশবটা আগে হয়ে যাবে। তারপর না হয় প্রমাণ করা যাবে যে তুই সাথী চ্যাটার্জি, ওরা রাখি বন্ধন। তারপর তোরা গিয়ে চ্যাটার্জি বাড়িতে ঢুকবি। সম্পত্তি কিন্তু আমাদের চাই। এই সম্পত্তি করে কি না কি ঘটছে সেটা দেখেছো? এমনকি আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে পর্যন্ত চেয়েছিল। এতে লাভ কি? লাভ লোকসান বুঝি না, কিন্তু পিছিয়েও যাওয়া যাবে না। কোর্টে যাওয়ার আগে পরিবারের সবাইকে নিয়ে একটা গ্যাদারিং করতে হবে, সেখানে সবাইকে ভালো মন্দ খাওয়াতে হবে। আর তারপরে তোর ম্যাজিক, সাথীর ম্যাজিক গান, সেই গান দিয়ে সবার মন জয় করতে হবে, যাতে কোর্টে আমাদের কাজটা সহজ হয়ে যায়। এরপর কোর্টে যখন উকিলবাবু ধর্মাবতারের সামনে প্রশ্ন করবেন, সেই প্রত্যেকটা প্রশ্নের যেন আমাদের হয়ে উত্তর আসে। একটা কথা মাথায় রাখিস, গেম অলরেডি চালু হয়ে গেছে, আর সেই গেম যেভাবেই হোক আমাদের জিততে হবে। উই হ্যাভ টু উইন দ্য গেম।
মার জন্য জমানো পয়সায় লিপস্টিক কিনেছি আর একটা নেল পালিশও কিনেছি। তাই? মাকে উপহার দেব না? এই দাদা, আমাকে মার কাছে নিয়ে চল না, আমি মাকে উপহার দেব। এখন যাবি? আমি নিজের হাতে মাকে উপহার দেব আর দিয়ে বলবো যে মা, এটা তোমার উপহার। কিন্তু দাদা, মা নেবে তো? ঠিক নেবে। রাখি তার মাকে উপহার দেবে, আর সেই উপহার মা না নিয়ে পারে? আয়, আমার সঙ্গে আয়। না না, আমাদের ফিরতে দেরি হবে। না, আই মিন আই এম নট শিওর, এখনই কিছু বলতে পারছি না। ওকে, বাই। দরজা খোলা আছে। কি তোমরা? কি ব্যাপার? সারাক্ষণ এ বাড়িতে ঘুরঘুর করছো, কি চাও? না মানে একবার ওনার সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে মানে সাথীর সঙ্গে? হ্যাঁ। কেন? আমি মাকে একটা উপহার দেব, একটা নেল পালিশ আর একটা লিপস্টিক। আমি নিজের জমানো পয়সায় কিনেছি। কাকে উপহার দেবে? না মানে ওই ওনাকে আর কি। না না, আমি শুনলাম ও বললো মাকে উপহার দেবে। না না, আপনি অত ভুল শুনেছেন। Anyway, ও এখন দেখা করতে পারবে না, তোমরা এখান থেকে যাও। শুধু এটা দিয়েই চলে যাব? বললাম তো দেখা করতে পারবে না, তোমরা এখান থেকে যাও, বিরক্ত করো না প্লিজ। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে। কি? তোমরা প্রথম দিন এখানে মানে এই বাড়িতে এসেছিলে বিজ্ঞাপনটা দেখে, তাই তো? ওই বিজ্ঞাপনে এটা পরিষ্কার দেওয়া ছিল যে যারা স্বাতী চ্যাটার্জির ছেলে মেয়েকে খুঁজে দেবে তারা 1 লক্ষ টাকা পাবে। তারপরে তোমাকে তোমাদের এই বাড়িতে ঢুকতে দেওয়া হলো না, তোমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। কিন্তু তারপরেও তোমরা সারাক্ষণ এই বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছো, তোমরা অনবরত স্বাতীর ওপরে নজর রাখছো, কেন? যোগাযোগ মানে উনি তো গাড়ির চাপা পড়ছিলেন, আমি বাঁচিয়েছিলাম, তাই একটু কথা বলেন। ফাইন, কথাবার্তা হয়ে গেছে, বাঁচানো হয়ে গেছে, সবকিছু শেষ। এবার প্লিজ এখান থেকে যাও। রাখি বন্ধন, রাখি বন্ধন।